আসসালামু আলাইকুম। আজ আমার গন্তব্য হলো কয়েকটি জমিতে গিয়ে ধান বোনার জন্য জমি চাষ করতে হবে এবং সেই জমি চাষ করে আমরা আবার বাসার উদ্দেশ্যে রওনা দেব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার নাম নিয়ে এবং আমার পাওয়ার টিলারটা স্টার্ট দিয়ে আমি আমার গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিলাম। চাষ শেষে আমার প্রয়োজন হবে ধান বোনার শেষে প্রয়োজন হবে মই এবং মই দিয়ে যাতে মাটিটা সমান হয় এই কারণে আমি মইটাও নিয়ে যাব। আপনারা যে পাওয়ার টিলারটা দেখতেছেন এই পাওয়ার টিলারটি আমার দৈনন্দিন বা প্রতিদিনই চালানো লাগে, কিন্তু আপনারা তো দেখেন যে এক ভিডিওতে আমি টিলার চালাই, কিন্তু আমার এরকম প্রতিদিনই মানুষের জমিতে গিয়ে তাদের জমি চাষ দিয়ে আসতে হয়। আলহামদুলিল্লাহ আমরা জমির কাছে চলে আসলাম এবং এই জমিতে যাওয়ার জন্য আমাদের একটি গড়ান পার দিতে হবে এবং এই গড়ান পারের জন্য আমরা ব্যাক গিয়ার দিয়ে গাড়িকে পিছনমুখী নামাবো, কারণ এই পিছনমুখী নামানোর কারণে গাড়ি উল্টে যাবে না এবং আপনারা যদি এই গাড়িকে সামনেমুখী নামান সেটা ফালে বেজে হয়তো উল্টে যেতে পারে। এই কারণে আমরা সেফটি বজায় রেখে আমরা আমাদের যেটা করলে ভালো হয় সেই অনুযায়ী আমরা টিলারটি নামালাম এবং আমরা আমাদের সেই গন্তব্যে চলে এসেছি। অতঃপর আমার গন্তব্যে চলে আসলাম। এখন টিলারের প্যাচ নামিয়ে এবং ফাল গিয়ার দিয়ে আমার চাষের কাজ শুরু করলাম। আমার এই জমি চাষ দিয়ে আবার অন্য জমিতে যেতে হবে এবং সেই জমি চাষ দিয়ে আবার অন্য জমিতে গিয়ে তারপরে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো ইনশাআল্লাহ। জমি চাষ দেওয়ার সময় দেখতেছিলাম যে জমিতে প্রচুর পরিমাণে ময়লা আছে, এর কারণে এক দুই পাক নাই দিতে টিলারে প্রচুর পরিমাণে ময়লা ভিজে যাচ্ছিল। ফসল করার পর দীর্ঘদিন এই জমি পড়েছিল, এর কারণে প্রচুর পরিমাণে ঘাস হয়েছিল। এরপরে আল্লাহ তাআলা প্রতিনিয়ত আমাদের গ্রামে বৃষ্টি দিচ্ছে, এরপরে বৃষ্টির কারণে মাটি নরম হয়ে গেছে। টিলারে ফাল খাড়া, এর কারণে যত ময়লা বা ঘাস আছে সবই ফালে জড়িয়ে যাচ্ছিল। তবে কি আর করা, যত কষ্ট হয় আমাদের জমি চাষ দিয়ে বের হয়ে যেতে হবে, কারণ মেঘের অবস্থা ভালো না। মেঘের ঘনঘটা দেখা দিচ্ছে, যে কোনো সময় বৃষ্টি হতে পারে। একবার বৃষ্টি হলে এই টায়ারের চাক দিয়ে সম্ভব না যে এই কাদা মাটিতে জমি চাষ করা। এর কারণে আমরা তাড়াতাড়ি করে জমি চাষ দিয়ে বের হয়ে যাব ইনশাআল্লাহ। একবার বৃষ্টি হলে এই পাওয়ার টিলারটি আমরা আর বাড়ি নিয়ে যেতে পারবো না, কারণ রাস্তায় অত্যন্ত পরিমাণে কাদা হবে। এই কারণে আমরা তাড়াতাড়ি করে জমি চাষ দিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো ইনশাআল্লাহ। এই জমি চাষের সময় সমস্যাই হচ্ছে জমি চাষের সময় যত ঘাস আছে সব হচ্ছে পাওয়ার টিলারের ফালে ভিজে যাচ্ছিল। এর কারণে দুই তিন পাক দেওয়ার মাত্রই আবার আমাদের এই ফালের থেকে এই ঘাস ছাড়িয়ে ফেলতে হয়, কারণ ইঞ্জিল অত্যন্ত লোড টানে এবং কালো ধুমি ছাড়ে। আমাদের যে অঞ্চলটি দেখতেছেন সবাই হলো কৃষির উপর নির্ভরশীল এবং সবাই কৃষিকাজের উপর নিয়োজিত থাকে। আমাদের গ্রামে সব ধরনের ফসলই হয়। এখন আমাদের গ্রামে পাটের সিজন চলতেছে, এই পাট কেটে পরে তারপরে তারা ধান লাগাবে এবং আপনারা যে জমি দেখতেছেন এই জমিতে তিল বোনা ছিল। তিল কাটার পর দীর্ঘদিন এই জমি পড়েছিল, এখন এই জমি চাষ করে তারা ধান বুনে দিল এবং এই ধান কাটার পরে এই জমিতে মূল কাটার পেঁয়াজ বা দানা দেওয়া হবে। আমাদের অঞ্চলে কোন সিজনে কোন ফসল জন্মে এবং কোন ফসল করলে কি রকম লাভ এবং লস হয় সকল ধরনের ভিডিও এই চ্যানেলে আপলোড করা হবে ইনশাল্লাহ। আমি আরো একটি তথ্য দেই, একই আশেপাশের একই জমিতে কেউ লাগাবে ধান এবং কেউ বুনে দিবে ধান। এই ধান লাগানো এবং বোনার মধ্যেও বিভিন্ন কারণ আছে, সেই কারণে আপনাদের মাঝে তুলে ধরবো ইনশাআল্লাহ। কারণ হলো আমি যে জমিতে চাষ দিচ্ছি এই জমিতে এই ধান কাটার পরে এই জমিতে দানা দেওয়া হবে এবং মোল কাটার পেঁয়াজ লাগানো হবে। একইভাবে যে জমিতে ধান লাগানো হয় সেই জমিতে তাড়াতাড়ি দানা দেওয়া যায় না এবং ধান লাগানোর কারণে সেই জমিতে প্রচুর পরিমাণে ধানের শিকড় হয় এবং দানা দেওয়ার জন্য একটি ভালো পরিষ্কার জমি লাগে, না হলে পরবর্তীতে দানা ভালো হয় না। আমাদের গ্রামের আঞ্চলিক ভাষায় যেটা পেঁয়াজের দানা থেকে যে পেঁয়াজের চারা হয় সেটাকে আমাদের আঞ্চলিক ভাষায় দানা বলা হয়। আলহামদুলিল্লাহ আমাদের জমি চাষের কাজ শেষ, এখন আমরা জমি সমান করার জন্য জমিতে মই দেওয়া হচ্ছে। আপনারা যদি আপনাদের কোনো জমিতে এরকম কিছু বুনে দেন পরবর্তীতে মই দিয়ে দিবেন। এই মই দেওয়ার কারণে আপনাদের জমি সমান হয়ে যাবে। আর যদি মই না দেন, যে জায়গা উঁচু নিচু আছে বৃষ্টি হয়ে সে জায়গা পানি ভিজে সেই সকল চারা নষ্ট হয়ে যাবে। আলহামদুলিল্লাহ অতঃপর জমিতে মই দেওয়ার কাজ শেষ করে এখন আমরা আর একটি জমিতে গিয়ে সেই জমি চাষ করব ইনশাআল্লাহ। এর আগে বলেছি যে গড়ান নামার সময় আপনারা ব্যাক গিয়ার দিয়ে গড়ান নামবেন, কিন্তু ওঠার সময় এর বিপরীত। ওঠার সময় আপনাদের সামনের গিয়ার ব্যবহার করে সামনে মুখে উঠতে হবে, কারণ আপনাদের যেন পিছনমুখী নামেন পরবর্তীতে কোনো সমস্যা হবে না এবং দিন নামার সময় সামনেমুখী নামেন ফালে ভিজে কোনো একটি দুর্ঘটনার শিকার হতে পারেন। একইভাবে আপনাদের ওঠার সময়ও আপনাদের সামনে মুখে উঠতে হবে এবং পিছনমুখী উঠা যাবে না এবং ফালে ভিজে যাবে। এর কারণে আমরা নামার সময় নামবো পিছনমুখী এবং
ওঠার সময় সামনের গিয়ার দিয়ে উঠবো, এতে করে কোনো দুর্ঘটনার শিকার হবেন না আপনারা। এবং এই জমিতে চাষ দেওয়ার কাজ শেষ করে এবং ধান বোনার পর মই দিয়ে আমরা আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা হব ইনশাআল্লাহ। তাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের কৃষি এবং খামারে যেন আল্লাহ তাআলা বারাকা দান করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।